আসসালামু আলাইকুম প্রিয় অনার্স প্রথম বর্ষ ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে আপনাদের মাঝে নতুন একটি অধ্যায় নিয়ে হাজির হয়েছি। আর আজকের অধ্যায়টি হচ্ছে ফোর্থ চ্যাপ্টার। আজকের অধ্যায়টি হচ্ছে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর ফোর্থ চ্যাপ্টার, চতুর্থ অধ্যায়। অধ্যায়টি হচ্ছে দ্য অ্যাডজাস্টমেন্ট প্রসেস অ্যান্ড কমপ্লিটিং দ্য অ্যাকাউন্টিং সাইকেল, মানে হচ্ছে সমন্বয় সাধন প্রক্রিয়া এবং পূর্ণাঙ্গ হিসাব চক্র। এই অধ্যায়টা আমরা অধ্যায়ের একটা অঙ্ক নিয়ে হাজির হয়েছি। আর আজকের অঙ্কটি হচ্ছে বিপার্ট নিয়ে। আর এই অঙ্কটি 2021 সালের ডিগ্রি পরীক্ষা এসেছে। অঙ্ক নাম্বার হচ্ছে 8 নম্বর অঙ্কটি। আমরা আজকে অঙ্কটি সমাধান করব। আশা করি সবাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে সহজে বুঝতে পারবেন। তাহলে শুরু করি আজকের অঙ্কটি। আমাদের প্রথম এই বলছি কি, সেলস ডে বুকস, দৈনন্দিন বিক্রয় বই। সেলস ডে বুকস মানে হচ্ছে দৈনন্দিন বিক্রয় বই। আন্ডারকাস্ট মনে রাখবেন, এখানে আছে আন্ডারকাস্ট। আন্ডারকাস্ট মানে কম। আন্ডারকাস্ট মানে হচ্ছে কি, কম হিসাবভুক্ত বাই টাকা 1000। বলছে কি, দৈনন্দিন বিক্রয় বইতে 1000 টাকা কম লিপিবদ্ধ করা হয়েছে। কি বলছে, দৈনন্দিন বিক্রয় বইতে 1000 টাকা কম লিপিবদ্ধ করা হয়েছে। আমরা পরীক্ষার খাতার মধ্যে আপনারা এইভাবে একটা কি জাবাদা করে রাখবেন। নাম হবে কি, প্রতিষ্ঠানের নাম। ধরো আমরা ধরে নিলাম এটা হচ্ছে এবিসি লিমিটেড। ধরে নিলাম প্রতিষ্ঠানের নাম হচ্ছে কি এবিসি লিমিটেড। পরে কি, রেস্টিফাই জার্নাল, রেস্টিফাইং অথবা রেস্টিফাই জার্নাল মানে কি সংশোধনী দাখিলা অথবা সংশোধনী জাবাদার। এই সেম জাবাদার ঘরটাই রাখবেন। আমরা এখানে দুইটা ইয়ে আছে কি, আমরা পর্যায়ক্রমে বুঝাবো আপনাদেরকে কিভাবে আমাদের সঠিক জাবাদাটা কি হওয়ার কথা, ভুলটা কি লিখছি, আর এই সঠিক এবং ভুলকে আমরা সামঞ্জস্য করে আমরা একটা সংশোধন দাখিলে দিব, সেটা আমরা পরীক্ষা খাতায় লিখবো। এই জন্য আমরা 3টা করে রাখছি, কিন্তু আপনারা পরীক্ষা খাতায় শুধু এটা রাখবেন। এটা জাস্ট আমরা রাফ হিসাবে করার জন্য, বোঝানোর জন্য আপনাদেরকে এই জন্য আমরা বোর্ডে এটা লিখছি। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমাদের বলছে কি, দৈনন্দিন সেলস ডে বুক, দৈনন্দিন বিক্রয় বইতে আন্ডারকাস্ট কম লেখা হয়েছে টাকা 1000। দৈনন্দিন বিক্রয় বইতে 1000 টাকা কম লিখছেন। যেখানে ধরে নিলাম আমাদের দৈনন্দিন বিক্রয় বইতে টাকা লেখার কথা 2000, আমরা ধরে নিছি দৈনন্দিন বিক্রয় বইতে টাকা লেখার কথা 2000, কিন্তু লিখছি আমরা কত, 1000 টাকা। তাহলে আমার কি করতে হবে, এই 1000 টাকা বাড়াইতে হবে। এখন মনে রাখবেন সঠিক জাবাদা সেলস, যেহেতু বলছে কি সেলস ডে বুক। কোন বুক, সেলস ডে বুক, বিক্রয় বই। সাধারণত সেলস কোন দিকে হয়, সাধারণত সঠিক জাবাদা সেলস। সেলস এর কোন দিকে, ক্রেডিট। সেলস হয় কত, কোন দিকে, ক্রেডিট। ধরে নিলাম আমাদের সেলস এর মানে দৈনন্দিন বিক্রয় বইতে যোগফল হওয়ার কথা কত টাকা, 2000 টাকা। আমার ধরে নিচ্ছে কত টাকা হওয়ার কথা, 2000 টাকা, কিন্তু বলছে কি আমরা কত টাকা কম লিখছি। এই যে লেখা আছে কম লেখা হয়েছে, কি লেখা হয়েছে, কম লেখা হয়েছে। এখন কম লিখছেন কত টাকা, কম লিখছি আমরা 1000 টাকা। তাহলে আমাদের এই যে সেলস ক্রেডিট, আবার লিখলাম ভুল কি লিখছি, সেলস ক্রেডিট। লেখার কথা ছিল 2000, কিন্তু লিখছি কত, 1000 টাকা। তাহলে আমাদের লেখার কথা ছিল 2000, সেলস ধরে নিলাম 2000 টাকা লেখার কথা, কিন্তু লিখছি কত, 1000। তাহলে আমাদের সংশোধন করতে হবে কি, তাহলে সেলস ক্রেডিট দিকে 1000 টাকা বাড়াইতে হবে। তাহলে আমরা প্রথমে লিখলাম সেলস, সেলস ক্রেডিট কত টাকা বাড়াবেন, এই আমরা বাড়াইতে হবে কত টাকা, যেটা আমরা কম লিখছি। কত টাকা কম লিখছেন, 1000 টাকা কম লিখছেন। হওয়ার কথা ছিল 2000, লিখছেন কত, 1000। তাহলে 1000 টাকা কম লিখছেন। তো লিখলাম সেলস ক্রেডিট কত টাকা, 1000 টাকা। তাহলে আমাদের কি শেষ, বিক্রয় বইতে যে আমরা দৈনন্দিন বিক্রয় বইতে যে 1000 টাকা কম লিখছি, সেই 1000 টাকা বাড়ছে। এখন কিন্তু সাধারণত আমাদের জাবাদার পক্ষ হয় দুইটি, একটা ডেবিট পক্ষ, একটা ক্রেডিট পক্ষ। এখন আমাদের ক্রেডিট পক্ষ আছে, কিন্তু ডেবিট পক্ষ নাই। মনে রাখবেন সংশোধন দাখিলের ক্ষেত্রে কেউ যদি না থাকে, কোনো সমন্বয় যদি না থাকে, কোনো এন্ট্রি যদি না থাকে, তাহলে একটা নাম আছে, নাম কি, অনিশ্চিত হিসাব, মানে সাসপেন্স অ্যাকাউন্ট। তাহলে এখানে হবে সাসপেন্স, সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট। সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট কত টাকা, 1000 টাকা। তাহলে আমাদের তো আপাতত হচ্ছে কি, সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট 1000, সেলস ক্রেডিট 1000 টাকা। এটাই হচ্ছে কি দৈনন্দিন বিক্রয় বইতে কম লেখার সংশোধনী দাখিলা। আশা করি বুঝতে পারছেন। তাহলে দেখি 2 নম্বরটা কি বলছে। 2 নম্বরটা বলছে সেলস রিটার্নস, বিক্রয় ফেরত। কি বলছে, সেলস রিটার্ন, বিক্রয় ফেরত। সেলস রিটার্নস ডে বুক, বিক্রয় ফেরত বই, দৈনন্দিন বিক্রয় ফেরত বই। ওভারকাস্ট, এখানে একটা পাইছে কি, এখানে একটা পেয়েছি আন্ডারকাস্ট কম, এখানে বলছে কি ওভারকাস্ট। ওভারকাস্ট মানে কি, ওভারকাস্ট মানে হচ্ছে বেশি, বেশি। তাহলে হচ্ছে দৈনন্দিন বিক্রয় ফেরত বইতে বেশি লেখা হয়েছে বাই টাকা 800, 800 টাকা বেশি লিখছেন। সাধারণত কম লিখলে যে হিসাবে আমরা কম লিখে ওই হিসাবটা জায়গায় বসে থাকে।
এটা চেঞ্জ হয় না, জায়গায় বসে থাকে শুধু যে টাকাটা কম লিখি ওই টাকাটা শুধু লিখে দিতে হয়। আর যখন আমরা কোনো একটা লেনদেনে টাকা বেশি লিখি সেক্ষেত্রে কি করতে হবে, ওই লেনদেনকে বিপরীত করতে হবে। বলছে 800 টাকা দৈনন্দিন বিক্রয় ফেরত বইতে বেশি লেখা হয়েছে, তো আমার সঠিক জায়গাটা কি হওয়ার কথা ছিল, যেখানে 800 টাকা কম লেখার কথা ছিল, ধরে নিলাম আমাদের দৈনন্দিন বিক্রয় ফেরত বইতে আমরা হচ্ছে 800 টাকা লেখার কথা, মানে সঠিক লেখার কথা ছিল 800, ধরে নিলাম আমরা সঠিক লেখার কথা ছিল কত 800, কিন্তু কি বলছে আমরা 800 টাকার জায়গায় আরো 800 টাকা বেশি লিখছি, তাহলে কত টাকা লিখছি, ভুলে লিখছি কত, সেলস রিটার্ন ডেবিট কত টাকা লিখছি, 1600 টাকা লিখছি, ডাবল করে দিছি। যেখানে সঠিকভাবে লেখা দরকার ছিল 800, ধরে নিলাম লেখা দরকার ছিল 800, কিন্তু লিখছি কি আরো 800 টাকা বেশি লিখছি, মানে 1600 টাকা লিখছি। তাহলে এখন কি করতে হবে, তাহলে আমরা কি বলবো, যদি আমার যে দিকে টাকা বেশি লিখি এর বিপরীত দিকে লিখতে হয়। কত টাকা বেশি লিখছি, ওই 800 টাকা পার্থক্য, যেটা 800 টাকা বলছে না এখানে 800 টাকা বেশি লিখছি, তাহলে আমাদের কি করতে হবে, এই সেলস রিটার্নটা ডেবিটে ছিল, এখন ক্রেডিট করতে হবে, লিখলাম সেলস রিটার্ন ক্রেডিট, কত টাকা লিখবেন, 800 টাকা লিখবেন। তাহলে আমাদের কি হবে, ভুলটা সংশোধন হবে, কিন্তু জাবাদা কি হয়েছে, হয় না। তো জাবাদার একটা পক্ষ লিখতে হবে, ডেবিট পক্ষ নাম কি হবে, তাহলে কোনো কিছু লেখা যায় না, লেখা যায় শুধু একটা সাসপেন্স অ্যাকাউন্ট, মানে অনিশ্চিত হিসাব, সাসপেন্স ডেবিট অথবা সাসপেন্স অ্যাকাউন্ট লিখলে হবে, সমস্যা নেই। তো লিখে নেবো ডেবিট 800 টাকা। তাহলে আমরা কি বলছি, যদি আমরা কোনো দিকে আমাদের আগের অঙ্ক ছিল কি, আগের অঙ্কটা বলছে সেলস ডে বুক, সেলসটা সেলসের জায়গায় বসা ছিল, কেন বসা ছিল, কারণ আন্ডার কাস্ট কম লিখলে জাবাদাটা জায়গায় বসে থাকে, কোনো পরিবর্তন নেই, শুধু টাকার অ্যামাউন্টটা আসে, যত টাকা কম লিখছেন ওই টাকাটা আসে বসায় দিবেন। কিন্তু যখন টাকাটা বেশি লিখবেন তখন জাবাদাটা পরিবর্তন হবে, সঠিক ভুলটা কি করতে হবে, বিপরীত দিকে লিখতে হবে, ভুল করে ডেবিট দিয়ে লিখলে এখন ক্রেডিট দিকে লিখবেন, সঠিকের মধ্যে মানে সংশোধনের মধ্যে, আর যদি ক্রেডিট দিকে লেখেন তাহলে সংশোধনের মধ্যে ডেবিট দিয়ে লিখবেন। দেখেন আমরা ভুল কোন দিকে লিখছি, ডেবিটে লিখছি, এখন সংশোধনে এসে কোথায় লিখছি, ক্রেডিট দিকে লিখছি। কোন টাকা লিখবেন, যে টাকাটা আমরা ভুল করছি, আমরা তো সকল টাকা ভুল করি নেই, আমাকে 1600 টাকা ভুল করছি, করি নাই, কত টাকা ভুল করছি, 800 টাকা। আশা করি বুঝতে পারছি। তাহলে এবার যা হচ্ছে 3 নম্বর এন্ট্রি, কি বলছে দেখি, বলছে পারচেজ ডে বুক, দৈনন্দিন ক্রয় বই ওভারকাস্ট, এখানে বলছে কি ওভারকাস্ট বেশি লিখছি, পারচেজ ডে বুক ওভারকাস্ট বাই টাকা 3000, দৈনন্দিন ক্রয় বইতে 3000 টাকা বেশি লেখা হয়েছে। সাধারণত যদি আমরা 3000 টাকা কম লিখতাম তাহলে কি হতো, জাবাদাস সাধারণত সঠিক জাবাদাটা কি, আমাকে এটা লিখি পারচেজ ডে বুক দৈনন্দিন ক্রয় বই, সাধারণত আমাদের পারচেজ কি হয়, পারচেজ ডেবিট দিকে হয়, পারচেজ কোন দিকে হয়, ডেবিট দিকে হয়। এখন বলছে কি, কারণ ধরে নিলাম পারচেজের টাকা হওয়ার কথা ছিল কত 6000, কত টাকা হওয়ার কথা ধরে নিলাম, আমরা ধরে নিছি অঙ্ক বোঝানোর জন্য, ধরে নিলাম সঠিক হওয়ার কথা ছিল 6000 টাকা, কিন্তু আমার বলছে কি আরো বেশি লিখছেন, কত টাকা 3000 টাকা বেশি লেখা হয়েছে, কত টাকা বেশি লিখছেন, 3000 টাকা আরো বেশি লিখছেন। এই যে ওভারকাস্ট বলছে, ওভারকাস্ট মানে কি বেশি লেখা হয়েছে, তাহলে ভুল করে কি লিখছেন, এই পারচেজের জায়গায় পারচেজ ডেবিটে লিখছেন, কিন্তু টাকাটা 6000 লেখেন নাই, কি লিখছেন, টাকা লিখছেন 9000, ভুল করে লিখছে, 3000 টাকা বেশি লিখছি। আমাদের ধরে নিলাম লেখার কথা ছিল 6000, কিন্তু আমরা লিখছি কত 9000, তাহলে এখন কি করতে হবে, সেম আর 2 নম্বরটার মতন পারচেজটা ক্রেডিট করে দিবেন। আমরা কি বলছি, ভুলটাকে কি, যদি কোনো একটা এন্ট্রি টাকার অ্যামাউন্ট বেশি লিখি তাহলে ভুলটাকে বিপরীত দিকে লিখতে হবে। তাহলে আমরা ভুল করছি যে 3000 টাকা, এখন 3000 টাকা কি করতে হবে, বিপরীত লিখতে হবে, লিখছি ডেবিট প্রথমে, এখন ক্রেডিট করে দিবেন। তাহলে হবে হচ্ছে পারচেজ ক্রেডিট কত টাকা, 3000 টাকা। তাহলে আমাদের কি হয়েছে, পারচেজে যদি 3000 টাকা বেশি লিখছি, এটা এখন কি গেছে, সংশোধন হয়েছে, কিন্তু জাবাদা এখনো হয় নাই। জাবাদা করতে হলে কি করতে হবে, লিখতে হবে সাসপেন্স অ্যাকাউন্ট, অনিশ্চিত হিসাব, সাসপেন্স ডেবিট 3000 টাকা। এটাই হচ্ছে আমাদের কি, দৈনন্দিন ক্রয় বইতে যদি বেশি লেখেন তাহলে জাবাদা হচ্ছে সাসপেন্স ডেবিট পারচেজ ক্রেডিট। আশা করি বুঝতে পারছেন। তাহলে লাস্ট এন্ট্রি কি বলে দেখি, লাস্ট এন্ট্রি বলছে নোটস রিসিভেবল, মানে কি প্রাপ্য নোট, নোটস রিসিভেবল প্রাপ্য নোট বুক, নোটস রিসিভেবল বুক আন্ডার কাস্ট, কম লিখছেন, কোন প্রাপ্য নোট বইতে কি বলছে, এই যে প্রাপ্য নোট বইতে কম লিখছেন, এই যে আন্ডার কাস্ট বলছে, আন্ডার কাস্ট মানে কি, আন্ডার কাস্ট মানে হচ্ছে কম লিখছেন, 22 টাকা কত
1500 1500 টাকা। বলছে প্রাপ্য নোট বইতে 1500 টাকা কম লেখা হয়েছে। সাধারণত প্রাপ্য নোট কোন দিকে হয়? সাধারণত প্রাপ্য নোট হয় নোটস রিসিভেবল, নোটস রিসিভেবল হয় ডেবিট দিকে। কোন দিকে হয়? ধরে নিলাম আমার নোট রিসিভেবল টাকা হচ্ছে 4500। কত টাকা ধরে নিলাম? 4500 টাকা ধরে নিলাম। নোট রিসিভেবল টাকা হওয়ার কথা 4500, কিন্তু আমরা যা কথা ঠিক লিখছি, নোট রিসিভেবল সংক্ষেপে লিখছি নোট রিসিভেবল ডেবিট ডেবিট। কিন্তু বলছে কি নোট রিসিভেবল এর বইতে কত টাকা কম লিখছেন? 1500 টাকা কম লিখছেন। তোমরা 4500 টাকা লেখার কথা, কিন্তু 1500 টাকা কম লিখছে। তাহলে কত লিখছি আমরা? তাহলে আমরা লিখছি 3000 টাকা। 3000 টাকা লিখছি। লেখার কথা ছিল 4500, কিন্তু লিখছি কত? 3000। মাঝখানে যে 1500 টাকা কম লিখছে, মানে এটা কি করতে হবে? মনে রাখবেন, এই যে এটা হচ্ছে আন্ডারকাস্ট, প্রথমটা শেষটা একরকম, 2 নম্বর আর 3 নম্বর একরকম। যদি কম লিখি তাহলে জামাতা যেখানে আছে বা নাম যেখানে আছে নাম বরাবর বসে যাবে। শুধু যে টাকাটা আমরা কম লিখছি শুধু কম টাকাটা লিখে দিবেন তার জায়গায়। তাহলে আমাদের নোট রিসিভেবল তো ভুল নেই, ভুল হচ্ছে কি টাকার অ্যামাউন্টটা কম লিখছি। তাহলে কম টাকাটা সেম আগা যায় ডেবিট দিকে লিখবেন। নোট রিসিভেবল ডেবিট, টাকা কত হবে? 1500। এখানে আমরা বিপরীত করি না কেন? কারণ আমরা টাকার অঙ্ক বেশি লিখলে বিপরীত করি, কম লিখলে টাকার অঙ্ক কখনো কি হয় না? বিপরীত হয় না। মনে রাখবেন, বেশি লিখলে কি হবে? জাবাদা বিপরীত হবে। টাকার অঙ্ক কম লিখলে কি হবে না? বিপরীত হবে না, যে জায়গায় আছে ওই জায়গায় থাকবে। তো নোট রিসিভেবল ডেবিট 1500 টাকা কম লিখছি, তাহলে বিপরীত নাম কি? কোনো কিছু নাই, একটা নাম আছে, নাম কি? সাসপেন্স অ্যাকাউন্ট, অনিশ্চিত হিসাব। সাসপেন্স ক্রেডিট 1500 টাকা। এটা হচ্ছে আমাদের কি প্রাপ্য নোট বইতে কম লেখার সংশোধনী দাখিলা। আর একটা কথা মনে রাখবেন হচ্ছে যদি কোনো টাকার অ্যামাউন্ট, মানে এটাকে বলা হয় লেখার ভুল। কিসের ভুল? লেখার ভুল। বাংলাতে আমাদের যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়ছেন, লেখার ভুল, ভুলের ধরন দুইটি, নীতিগত ভুল আর পরিপূরক ভুল। এরপরে পরিপূরক ভুল 4 প্রকার, 4 প্রকারের একটি হচ্ছে লেখার ভুল। আমাদের হচ্ছে এই লেখার ভুল যদি হয়, মানে যদি কোনো একটা টাকার অ্যামাউন্টে আন্ডারকাস্ট ওভারকাস্ট থাকে, কোন একটা এন্ট্রি মধ্যে দেখেন আন্ডারকাস্ট বা ওভারকাস্ট আছে, তাহলে বুঝুন ওইখানে অবশ্যই সাসপেন্স অ্যাকাউন্ট আসবে, হয় ডেবিট হবে আর নয় ক্রেডিট হবে। মানে হচ্ছে লেখার ভুলে সবসময় কি হয়? অনিশ্চিত হিসাব হয়। লেখার ভুলটা কি হয়? সবসময় অনিশ্চিত হিসাব হয়। আশা করি ওভারকাস্ট আন্ডারকাস্ট নিয়ে যা বাধা দিতে কারো সমস্যা থাকে, সবার সমস্যা সমাধান হবে।